পশ্চিমবঙ্গকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য এসআইআরটা যে সফল হওয়াটা কতটা জরুরি সেটা নতুন করে বুঝিয়ে বলার দরকার নেই। কিন্তু এসআইআরটা কতটা সফল হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের সামনে আমি প্রত্যেকদিন নতুন তথ্য তুলে ধরার চেষ্টা করি, এবং সেখানে এমন একটা তথ্য আজকে আপনাদের সামনে হাজির করব যেখানে কার্যত আপনারা সকলেই আশা করতে শুরু করবেন হয়তো পরিবর্তন সম্ভব। এখনো পর্যন্ত আমাদের হাতে উঠে আসা যে তথ্য এসেছে যে 55 থেকে 56 লক্ষ নাম বাদ গিয়েছে। এখনো পর্যন্ত প্রথম রাউন্ডে 55 থেকে 60 লক্ষ 56 লক্ষ নাম বাদ গিয়েছে। কিন্তু আজকে আমি একটা তথ্য আপনাদের সামনে দেব, আপনাদের বুঝতে যেখানে কোথাও অসুবিধা হবে না, যে এই পশ্চিমবঙ্গে এবারে নির্বাচনে 170 থেকে 175টি আসন এই এখনো পর্যন্ত যতটা হয়ে গিয়েছে তার উপর ভর করে কিন্তু বিজেপি বিরোধী দল হিসাবে প্রধান শক্তি হয়ে উঠতে চলেছে। 170 থেকে 175টি আসন বিজেপির ঝুলিতে যাওয়ার মতো কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। সহজ পাটিগণিতের নিয়ম, আমি কোনো সমীক্ষা করিনি, কোনো সমীক্ষার তথ্যও আপনাদের বলছি না। এই অঙ্কটি এমন ভাবে আপনাদের সামনে বুঝিয়ে করে বলে দেব আপনি নিজেও এটা কনভিন্স হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আমি প্রথমে বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ 7 তারিখের একেবারে গভীর রাতে এই খবর যখন রেকর্ড করছি আপনাদের জন্য, আপনারা যখন 8 তারিখে সকাল থেকে শুনতে শুরু করেছেন তখনও পর্যন্ত সংখ্যাটা প্রায় 55, 55.5 বা 56 লক্ষের কাছাকাছি, যেখানে এই নামগুলো খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে। যদিও আমরা জানি যে এই এই নাম্বারটা অত্যন্ত কম। পশ্চিমবঙ্গে 1 কোটি প্লাস যতক্ষণ না নাম বাদ পড়ছে ততক্ষণ পর্যন্ত এসআইআর যে মোটামুটি 80% সফল হয়েছে বলে আমরা বলতে পারবো না। কিন্তু এই যে নাম বাদ চলে গেল, এই যে খসড়া তালিকা থেকে 55 থেকে 56 লক্ষ নাম বাদ গেল, আপনারা কি হিসাব করে দেখেছেন একটা জিনিস? এই 55 থেকে 56 লক্ষকে আপনারা 294 দিয়ে একবার ভাগ করে দেখুন। নিজের একবার ক্যালকুলেটারে বসে এই 56 লক্ষকে 294টি আসন, বিধানসভায় আমাদের 294টি আসন রয়েছে, 294 দিয়ে ভাগ করে আপনারা দেখুন আনসার কত হয়। দেখবেন ওই 19,000 সামথিং এর কাছাকাছি আনসার আসছে, আপনারা করে দেখুন সবাই। এবং এই 19,000 তার মানে হচ্ছে অ্যাভারেজে আমি যদি বলি যে প্রত্যেকটি বিধানসভা থেকে 19,000 করে ভোট কমে গেল, মানে ভোটার কমে গেল। এবার এই 19,000 ভোটার যদি বিজেপির ভাগ থেকে কমে তাহলে নিশ্চিতভাবে বিজেপির জন্য কপালে দুঃখ রয়েছে, যদি তৃণমূলের ভাগ থেকে কমে তাহলে তৃণমূলের কপালে দুঃখ রয়েছে। আপনারা জানেন যে এই এসআইআর এর সব থেকে আপত্তি ছিল তৃণমূল কংগ্রেসের। কাজে সেই ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে এটা অন্তত বুঝতে পারি যে তৃণমূল কংগ্রেসই যে এই এই সমস্ত ভুয়ো ভোটারদের জায়গাটা ইউটিলাইজ করতো সেটা আমাদের আর বুঝতে অসুবিধা হয় না। কাজে একবার ভেবে দেখুন যে প্রত্যেকটা বিধানসভা থেকে যদি আপনার 19,000 করে ভোটার কমে যায় তাহলে কি ইম্প্যাক্ট পড়তে পারে, কখনো কল্পনা করে দেখেছেন? আমি আপনাদের সামনে বলছি, গত লোকসভা যে নির্বাচন হয়ে গেল 2024-এ, সেই লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক যদি ফলাফল আপনারা দেখেন তাহলে এমন অন্তত মানে 75 থেকে 85টা, এভারেজে 80টা আসন আমি ধরে নিতে পারি। এই 80টা আসনের ক্ষেত্রে 19,000-এরও কম মার্জিনে বিজেপি প্রার্থী তৃণমূলের থেকে পিছিয়ে ছিল। 80টা আসনে কম মার্জিনে, 19,000-এর থেকে কম মার্জিনে তারা পিছিয়ে ছিল। এবার বিজেপি ওই কিছুদিন আগে 2024-এ হয়ে যাওয়া ওই লোকসভা নির্বাচনের যদি আপনারা দেখেন যে কতগুলি আসনে তারা বিধানসভা ভিত্তিক ফলে এগিয়ে ছিল, সেটা 90-এর কাছাকাছি আসনে। তাহলে এই দুটো যদি আপনারা যোগ করেন তাহলে দেখবেন 170-এর কাছাকাছি আসন, 170-এর কাছাকাছি আসন অর্থাৎ 90টি তারা এগিয়ে ছিল, আর 19,000-এর মতো আসনে তারা পিছিয়ে ছিল, মানে লেস দেন 19,000 ভোটারের থেকে তারা পিছিয়ে ছিল। এইরকম সংখ্যা মিলিয়ে টোটাল সংখ্যাটা হচ্ছে 170। এবার এই 170 আমাদের ম্যাজিক ফিগার কত আপনারা জানেন? ম্যাজিক ফিগার হচ্ছে আপনাদের 148। তাহলে এবার বুঝুন আপনারা, যদি এই 19,000 করে ইতিমধ্যেই বাদ গিয়ে গেছে, আমি বাকি হিসাব সেকেন্ড রাউন্ডের কথা ধরিনি এখনো, আমি শুধু ফার্স্ট রাউন্ডের হিসাব করে বললাম 19,000 বাদ গিয়েছে, তাতেই মানে স্বচ্ছভাবে নির্বাচন যদি হয় তাহলে এখনই বিজেপির ঝুলিতে 170টা আসন আসার ইঙ্গিত। কয়েকটা কনস্ট্রেন্ট, এখানে কি কি কনস্ট্রেন্ট আমি ধরেছি, যে আমি ধরে নিয়েছি যে ভোটারদের নাম বাদ যাচ্ছে তারা অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের ভোটার, এটা আমি ধরে নিয়েছি। যদি এটা সত্য হয় আমার এই ধরানোর, আমরা অঙ্ক করার সময়
করতাম না, কে সমান কনস্ট্যান্ট এরকম ধরে নিতাম, এটাও ধরে নিচ্ছি, এবং হুইচ ইজ মানে মোস্ট লাইকলি ইট ইজ পসিবল যে এটাই হওয়ার সম্ভাবনা বেশি, যে বিজেপির বা সিপিএম বা কংগ্রেসের ভোটারদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম এসআইআর প্রক্রিয়ায়, সম্ভাবনা বেশি তৃণমূল কংগ্রেসের, কারণ ওই সমস্ত ভুয়ো ভোটারদের মানে ফেক ভোটারদের ভোট লিস্টে ছাপ্পা মারার অধিকার শুধু তাদেরই ছিল। তো সেই কারণে এটা বাদ পড়ে যাওয়াতে আপনারা এবার নিজেরা ক্যালকুলেট করে হিসাব করে পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবেন যে এই 56 লক্ষ ভোটের ওপর দাঁড়িয়ে কিন্তু বিজেপি 170-এর কাছাকাছি আসন নিয়ে চলে আসছে। এবার আপনাদের সামনে আমি একটা তথ্য দিচ্ছি, এই তথ্যটা আপনারা একটু দেখুন। এটা লেখা রয়েছে ফার্স্ট ফেজ অফ এসআইআর নিয়ারলি ওভার, 28 to 30 লাখ ভোটার্স ফেস ইসি হিয়ারিং। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ফার্স্ট ফেজ নিয়ারলি ওভার, 99% এর বেশি কাজ হয়ে গিয়েছে। 28 থেকে 30 লক্ষ ভোটার তারা ইলেকশন কমিশনের হেয়ারিং এর ডাক পাবে। অর্থাৎ এই 56 লক্ষের বাইরেও মিনিমাম 30 লক্ষ ভোটার, তাদেরকে সন্দেহ প্রকাশ করা হয়েছে, তাদেরকে কোনোভাবে ফেক, কোনোভাবে ধরুন মৃত ভোটারদের নামে বিএলওরা ফর্ম তুলে দিয়েছে। এবার আপনারা পশ্চিমবঙ্গে যে বুকে যে খেলাটা দেখবেন সেটা হচ্ছে, দেখবেন এই বিএলও এবং ইআরও এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থার প্রক্রিয়াটা, এই খসড়া তালিকা মাত্র 3 দিন আর সময় রয়েছে, 3 দিন পর খসড়া তালিকা বেরোচ্ছে 11 তারিখে, তারপর থেকে দেখবেন এদের বিরুদ্ধে আইনত প্রক্রিয়া শুরু করার খেলাটা নির্বাচন কমিশন করবে। যারা এতদিন ধরে একেবারে অগণতান্ত্রিক কাজ করে মৃত ভোটারদের, ডুপ্লিকেট ভোটারদের এইরকম সবটা জেনেও নামটা তুলে দিয়েছেন, কিছুদিন আগে নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে এদের বিরুদ্ধে আইনত প্রক্রিয়া শুরু হবে। আপনারা এই খেলাটা স্টার্ট হয়ে যাবে আর 3 দিন পর থেকে আপনারা দেখতে শুরু করবেন, এবং সেই সমস্ত বিএলওরা যারা করেছেন এই কাজটি, তারা এবার যথেষ্ট আতঙ্ক মানে আপনাদের থাকতে হবে। যদি আপনাদের কেউ জোর করে করিয়ে দেয়, তাহলে সেই এভিডেন্স আপনাকেই প্রডিউস করতে হবে, যে আপনার কাছ থেকে ওটিপি নিয়ে আপনার মোবাইল থেকে কেউ জোর করে করেছে, সেটাও কিন্তু আপনাকেই প্রমাণ করতে হবে। তো যাই হোক, তাহলে 56 লক্ষ, আরো 30 লক্ষ খসড়া তালিকায় তাদেরকে হেয়ারিং এ ডাক পড়বে। সম্ভবত এদের একটা বড় অংশের, এদের 80 থেকে 90% নাম বাদ পড়তে চলেছে। তাহলে ওই 85 লক্ষর কাছাকাছি নাম আপনি ইতিমধ্যেই মানে বাদ পড়তে চলেছে, কারণ যদি এই হেয়ারিং এ এরা প্রুফ দিতে না পারে তাহলে এদেরও নাম বাদ যাবে, তাহলে 85 লক্ষ সংখ্যাটা দাঁড়াচ্ছে। এরপরে আপনাদের সামনে আমি কি বলেছিলাম, আপনাদের সামনে আমি বলেছিলাম যে ডেমোগ্রাফিক সিমিলারিটিজ এন্ট্রিজ বলে একটা সফটওয়্যার তৈরি হয়েছে। সেই সফটওয়্যারের ব্যবহার করে নির্বাচন কমিশন দেখছে যে একই রকমের কোনো তথ্য দিয়ে দুজন ভোটার দুটো আলাদা ডেমোগ্রাফিক জায়গা থেকে তুলে দেওয়া হয়েছে কিনা। ফটো স্ক্যান করে দেখা হচ্ছে একই ফটো থেকে এরকম ফটোকে ব্যবহার করে আরো অন্যান্য জায়গায় অন্য কোনো অঞ্চল থেকে এই ফটো ব্যবহার করে অন্য একজনকে ভোটারের লিস্টে নাম তুলে দেওয়া হয়েছে কিনা। এছাড়া ইউআইডিএআই মানে আধারের যে সংস্থা, তাদের থেকে ডেটা নেওয়া হচ্ছে, শ্মশান কবরস্থান থেকে নেওয়া হচ্ছে, এমনকি এলআইসি, ব্যাংক, সমস্ত জায়গা থেকে নেওয়া হচ্ছে। আমি আপনাদের সামনে বলেছিলাম যে ওই হায়ারার্কি ডেটা তুলে নেওয়া নিয়ে আসা হচ্ছে, যে আপনাকে হঠাৎ করে বাবা হিসেবে লিঙ্ক করে দেওয়া দিয়েছে বা মা হিসেবে লিঙ্ক করে দিয়েছে। সেটাও আপনাদের সামনে বলেছিলাম যে প্রোজেনি ম্যাপিং এর মাধ্যমে কিন্তু সেই ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ এখনো অনেকগুলো ধাপ কিন্তু বাকি রয়েছে। এই 85-র পর নির্বাচন কমিশন নিজে যে সমস্ত ইন্টেলিজেন্সি ব্যবহার করে করার চেষ্টা করছেন, আমাদের ধারণায় যদি সঠিকভাবে তারা এই কাজটা শেষ পর্যন্ত করতে পারেন, 1 কোটি নাম বাদ পড়বে, মিনিমাম কমপক্ষে 1 কোটির কাছাকাছি নাম বাদ পড়া আমরা এক্সপেক্ট করতে পারি। এই 1 কোটি নামকে এবার যদি আপনারা, আগে আপনাদের বললাম যে 56 লক্ষ নাম এখনো পর্যন্ত যেটা কনফার্ম হয়ে গেছে, সেটাকে আমি 294 দিয়ে ভাগ করে বলেছিলাম 19,000 ভোট। এবার আপনি যদি ভাগ করে দেখেন যে 1 কোটিকে যদি আপনি ভাগ করে দেখেন যে 294 দিয়ে, সম্ভবত আপনারা একটু মিলিয়ে দেখুন, আমি অনেক আগে করে দেখেছিলাম, সম্ভবত সংখ্যাটা 34-35 হাজারের কাছাকাছি আসছে। তাহলে ভাবুন, তাহলে রেঞ্জটা আরো বেড়ে গেল। অর্থাৎ মানে গত লোকসভা নির্বাচনে যে সমস্ত বিজেপি প্রার্থীরা 34,000 ভোটের কাছাকাছি পিছিয়ে ছিলেন মার্জিনে, তারাও কিন্তু এবারে জয়ের আওতায় চলে আসছেন। তাহলে সংখ্যাটা 170 থেকে বেড়ে কিন্তু 200 হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যদি নির্বাচন কমিশন সঠিকভাবে সেই কাজটা করতে পারেন। আপনাদের কি বিশ্বাস যে নির্বাচন কমিশন কি এই কাজটা করবে? আর আমি যে অঙ্কটা আপনাদের সামনে তুলে ধরলাম,
এই অঙ্কটাও কি যুক্তিগ্রাহ্য বলে আপনাদের সামনে মনে হচ্ছে? হ্যাঁ, এখানে একটা কনস্ট্যান্ট আমি বললাম ধরে নিয়েছি, আমি এটা ধরে নিয়েছি যে যে সমস্ত ভোটারদের নাম মানে এসআইআর তালিকা থেকে বাদ পড়ছে বিভিন্ন কারণে, সে ডুপ্লিকেট ভোটার হতে পারে, মৃত ভোটার হতে পারে, কিংবা অন্যান্য যে ভোটার হতে পারে, আমি ধরে নিচ্ছি এই সমস্ত ভোটারদের মধ্যে যদি ভোট পড়তো, নির্বাচন যদি ভোট পড়ে থাকে নির্বাচন গত নির্বাচনগুলিতে, এবং যদি সেই ভোটগুলো তৃণমূল কংগ্রেস পেয়ে থাকে, তাহলেই কিন্তু আমার এই ক্যালকুলেশনটা মিলবে। যদি এইটা মানে এই ফেক ভোটারটা যদি বিজেপির কাছে গিয়ে থাকে, তাহলে কিন্তু বিজেপি ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সেটা হওয়ার নয়। তার কারণ বিজেপি এত ফেক, হয়তো একটা জায়গায় বা চারটে জায়গায় চারটে মানে 10টা লোক মানে ভুল ভোট দিতে পারে, কিন্তু ম্যাসিভ স্কেলে যারা ক্ষমতায় থাকে তারাই শুধু পুলিশের সহায়তা নিয়ে, নির্বাচন কমিশনের সহায়তা নিয়ে এই স্ক্যামটা শুধু তারাই করতে পারে, এবং সমস্ত রাজ্যে, তৃণমূল কংগ্রেস বলে নয়, এই স্ক্যামটা সমস্ত রাজ্যে তারাই করে যারা ক্ষমতায় থাকে। তাই সেই কারণে আমি ওইটুকু যদি আপনারা ইগনোর করতে পারেন যুক্তি দিয়ে যে না, তৃণমূল কংগ্রেসেরই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি, এবং এই যে 34,000 বা 19,000 যে তথ্যটা বললাম ডিফারেন্সটা, সেখানে যদি মানে ওই নাম্বার অফ ডিফারেন্সটাই বাদ পড়ে এক্স্যাক্টলি, তাহলে মানে তাহলে কিন্তু এই সংখ্যাটা আমি আপনাদের সামনে বলছি এখনই এখনই সংখ্যাটা কিন্তু অপোনেন্ট বলতে এই মুহূর্তে বিজেপি রয়েছে, তাদের সংখ্যাটা 160, 170, এমনকি বেস্ট কেসে 1 কোটি নাম বাদ গেলে সংখ্যাটা 190 এর কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে। কিন্তু এর মধ্যেও একটা বড় খেলা রয়েছে, যে সমস্ত বিজেপি নেতৃত্বরা ভাবছেন, আবারও আমি এই কথাটা রিপিট করছি, মেবি আপনারা শুনেছিলেন আগের পর্বে, কারণ এটা আমি আবারও বিশ্লেষণ করব, নতুন একটা তথ্য আপনাদের সামনে আনতে চলেছি, যেখানে আপনারা বুঝতে পারবেন যারা ভাবছেন যে গেম ওভার, এখনো যারা ভাবছেন যে ব্যাস তাহলে প্রলয়বাবু যা তথ্য দিলেন এবার গেম ওভার, কিন্তু আমি আমি আপনাদের তথ্য দিলাম, আর আমি বলছি এখনো একটা বড় ফাঁক কিন্তু রয়ে গেছে। সেই বড় ফাঁকটা আমি অ্যানালিসিস করছি স্ট্যাটিস্টিক্যালি, আমার একটু সময় লাগছে, আমার ডেটা কালেকশনে একটু সময় লাগছে। সেই অ্যানালিসিসটা করার পর আমি বলতে পারবো সম্ভবত এটা হলেও হতে পারে 1 কোটি নাম বাদ পড়বে, কিন্তু তাও তৃণমূল জিতে যাবে, মার্জিন কমবে কিন্তু তৃণমূল জিতে যাবে, তেমনও একটা কিন্তু সম্ভাবনা আমি একটা ফাঁক খুঁজে পেয়েছি। সেই ফাঁকটা আমি জানি না যে বিজেপি নেতৃত্ব যদি ক্ষমতায় আসতে চান, তাহলে তাদের যারা ডেটা অ্যানালিটিক্স যারা বসে রয়েছেন, যারা ডেটা নিয়ে ঘাটাঘাটি করছেন, তারা যদি এই আমি যে তথ্যটা ভেবে আপনাদের সামনে প্রিপেয়ার করার চেষ্টা করছি আগামী দিনে বলবো, সেটা যদি তারা না বুঝতে পারেন, তাহলে কিন্তু বা তারা যদি সেই অঙ্কটা তারা নিজেরা যদি সেইটা বাড়িতে প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু দেখবেন 1 কোটি ভোটার বাদ গেল, রমরমিয়ে হয়তো খবর হলো, কিংবা আপনার ওপিনিয়ন পোলে দেখবেন যে তৃণমূল ধরাশায়ী হয়ে যাচ্ছে, কিন্তু খেলা তারপরেও তৃণমূল কংগ্রেস ঘুরিয়ে দিতে পারে। রাজনৈতিক নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একটা আইপ্যাকের মতো সংস্থা, একটা মানে ভুয়ো একটা সংস্থা, যারা কার্যত মানে গণতন্ত্রটাকে অগণতান্ত্রিক হিসেবে ব্যবহার করার নতুন মেশিনারি খুঁজে পেয়েছে, তাদের মাধ্যমে কিন্তু নতুন আরো একটা পন্থা আসছে, সেই পন্থাটা আমি আপনাদের সামনে রিভিল করব। কিন্তু আপাতত আজকের রাতে এইটুকু স্বস্তি নিয়ে ঘুমাতে চান যে হাফ টাস্ক ইজ ডান, 50% টু 70% বলতে পারেন কাজটা হয়ে গিয়েছে, অল্প কিছুটা বাকি রয়েছে, অল্প একটা ফাঁক, মানে অনেক তো ফাঁক রয়েছে, একটা একটা করে ফাঁক বন্ধ করে দেওয়া হচ্ছে, একটা একটা জানলা বন্ধ করে দেওয়া হচ্ছে, এখনো আমার হিসাবে শুধু আর একটাই মাত্র জানলা বন্ধ করতে হবে। আমি আপনাদের সামনে অনেকগুলো বলেছি, তারপরে দেখেছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে কাকতালীয় হলেও সেই স্টেপস গুলো একের পর এক এসেছে, আর একটাই মাত্র জানলা বাকি রয়ে গিয়েছে, সেই জানলাটা কিন্তু নির্বাচন কমিশন সম্ভবত কিছু করতে পারবে না, যেটা করতে পারবে সেটা হচ্ছে আমি আপনি, ওই লাস্ট জানলা যেটা তৃণমূল কংগ্রেস গলে গণতন্ত্রের ফাঁক দিয়ে বেরিয়ে আবারও পশ্চিমবঙ্গের ক্ষমতায় চলে আসতে পারে, ওই জানলাটুকু আমাকে একটু অ্যানালিসিস একেবারে শেষের পর্যায়ে আর একটুখানি আমাকে সময় দিন, আমি আপনাদের সামনে সেটা রিভিল করব। এনিওয়ে, আপনাদের মতামতের প্রতীক্ষায় থাকলাম, আপনারা কি মনে করছেন আমার এই বিশ্লেষণ মিলবে কিনা, আপনাদের আরো নতুন কোনো তথ্য, নতুন কোনো আপনাদের থট প্রসেস, সেটা লিখে জানাবেন আজকের এই পর্বে। সকলে কমেন্ট করবেন, তার কারণ পশ্চিমবঙ্গকে উদ্ধার করতে আমরা সকলেই আগ্রহী, সেটা আমরা জানি, এবং তার প্রতিফলন আমাদের কমেন্ট বক্সে আমরা সকলেই দেখতে চাই। এখনকার মতো এখানে।